চাও না যে ওমপ্রকাশ মিশ্র তিনি আর অধ্যাপনা করুন যাদবপুর বিশ্ববিদ্যালয়, মানে তার প্রবেশ তোমরা চাইছো? তার কাছে ক্লাস করতে আতঙ্কিত বোধ করছে। উনি আমাদেরকে ঠেলে চলে গেলেন, আমাদের কিছু ছাত্রীদের উপর দিয়ে উনি রীতিমতো তাদের উপর দিয়ে হেঁটে চলে গেলেন। তাহলে কি মেরে ফেলতে চায় তারা? Do they want to beat me up? Do they want to kill me? গত 1 মার্চের ঘটনা যে ওমপ্রকাশ মিশ্র তিনি সরাসরি একজন ছাত্রীকে আঘাত করেছেন। শরীর খারাপ লাগতে শুরু করেছে। 2.5 ঘন্টা ধরে এই সমস্ত অসভ্যতা চলছে। পুলিশ ঢুকিয়ে ব্যাঘাত ঘটানোর চেষ্টা, এটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা ছাড়া আমরা আর কিছু বলে মনে করি না। তোমরা এখানে বসে আছো কেন? ওমপ্রকাশ মিশ্রের এটা অফিস, তার বাইরে তোমরা বসে আছো কেন? দেখুন, আজকের দিনে বিষয়টা হচ্ছে যে আমাদের মানে 1 তারিখের ঘটনা। সত্যি বলতে কি আপনারা সবাই জানেন কিভাবে উনি মানে আমাদেরকে ধাক্কা দিয়ে চলে গেছেন এবং বহু স্টুডেন্টদেরকে ছাত্রীদেরকে উনি রীতিমতো আঘাত করেছেন। একজনের নাকে 3 বার ঘুষি মেরেছেন এবং তারপর হচ্ছে যে মানে আজকের দিনে উনি যখন এলেন, আমরা মানে কোনো রকম কিছু আমরা বলছি না, আমরা জাস্ট দাঁড়িয়েছিলাম। উনি আমাদেরকে ঠেলে চলে গেলেন, আমাদের কিছু ছাত্রীদের উপর দিয়ে উনি রীতিমতো তাদের উপর দিয়ে হেঁটে চলে গেলেন এবং রীতিমতো আমাদের পা মারিয়ে, নখ উপড়ে, চোখে কোণে ঘুষি মেরে উনি চলে গেলেন। আমাদের এটুকুটাই বক্তব্য যে এই মুহূর্তে মানে উনি যে এত কিছু করেছেন, এরপর উনি যদি আসেন তাহলে উনি আমাদের উপর দিয়েই যান, আমাদেরকে মেরেই যান, আর আমাদের কিছু বলার নেই। প্রকাশ মিশ্র যে ডিপার্টমেন্টের অধ্যাপক, তুমি কি সেই ডিপার্টমেন্টের স্টুডেন্ট? না, আমি হিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এই যে ক্লাসটি দেখছেন, এইটা হিস্ট্রি ডিপার্টমেন্টের ক্লাস এবং উনি বসেনি আমাদের ডিপার্টমেন্টের সামনে। এবং এই পিজি আর্টস বিল্ডিংটাতে আইআর, হিস্ট্রি এবং সংস্কৃত এই 3টি ডিপার্টমেন্টের ক্লাস হয় এবং উনি মানে অন্তত শুধু বিভাগের বিষয় তো নয়, আজকে উনি যাদেরকে মেরেছেন তারা ফিলোসফি ডিপার্টমেন্টের একজন সিএলের। সেক্ষেত্রে মানে এইভাবে তো বিভাগ ধরে করা যায় না। তাও আজকে যদি বলেন যে পিজি আর্টসের সামনে, যেখানে আমাদের ইউজি 1-এর ক্লাস হয়, সেখানে উনি বসে থাকেন, সেটা কি মানে কোনোভাবেই আমাদের পক্ষে তো একদমই কমফোর্টেবল নয় বিষয়টা। কি আঘাত পেয়েছিলে ওমপ্রকাশ মিশ্রের দ্বারা? আমি ওখানে ছিলাম, তবে সেক্ষেত্রে আমি সেদিন আঘাত পাইনি, কিন্তু আজকের দিনে উনি আমার পায়ের উপর দিয়ে চলে গেছেন এবং আমার চোখের কোণে উনি রীতিমতো কনুই চালিয়ে চলে গেছেন। সেখানে আমরা ওকে কোনো রকম কথাবার্তাই বলিনি, আমরা শুধু বলেছি যে হ্যাঁ মানে এটাই বিষয় যে আমরা বলেছি যে আপনি যদি যান তাহলে আপনি আমাদেরকে মেরে যান। এটাই উনি করেছেন, যে উনি আমাদেরকে মেরে চলে গেছেন। তোমরা চাও না যে ওমপ্রকাশ মিশ্র তিনি আর অধ্যাপনা করুন যাদবপুর বিশ্ববিদ্যালয়, মানে তার প্রবেশ তোমরা চাইছো না? সত্যি বলতে কি 1 তারিখের ঘটনার পর আমরা রীতিমতো মানে ভয় পেয়ে আছি এবং মানে প্রত্যেকটি স্টুডেন্টই ভয় পেয়ে আছে। সেক্ষেত্রে মানে এই রকম অবস্থায় যে প্রফেসর একজন ছাত্রীকে এইভাবে মেরে চলে যেতে পারেন এবং একজনকে হচ্ছে যে গাড়ি চাপা দিয়ে চলে যেতে পারেন, তার কি সত্যিই তার ক্লাস করাটা যায়? মানে এটা কোনো সুস্থ সমাজে হয়েছে বলে আমার সত্যিই জানা নেই যে একজন প্রফেসর একজন স্টুডেন্টের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছেন, তার পা ভেঙে দিয়ে চলে গেছে। ফের উত্তপ্ত যাদবপুরে যে ওমপ্রকাশ মিশ্রের প্রবেশকে ঘিরে যে এত বিশৃঙ্খলা, কেন ওমপ্রকাশ মিশ্রকে কেন তোমরা চাও না প্রবেশ করতে দিতে যাদবপুরে? ওমপ্রকাশ মিশ্রের ট্র্যাক রেকর্ড তো এমনিতে খুব একটা ভালো নয়। 2020 সালেও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন তাদের দাবি নিয়ে জানাতে এসেছিলো, তাদের একাডেমিক ডিমান্ডস ছিল, সেইখানে ছাত্রীদেরকে কীভাবে ঠেলে মেরে দিয়ে তিনি বেরিয়ে গেছিলেন। এবং আমরা গত 1 মার্চও দেখলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আহত করে তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী তাকে ঘুষি মেরে কিল মেরে তিনি কীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেলেন এবং তার গাড়ির চাকায় কীভাবে পা লেগে আমাদের একজন ছাত্র আক্রান্ত হলো, আমারই সহকর্মী কীভাবে আক্রান্ত হলো, এই গোটা সিনারিওটা আমরা দেখেছি। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা
তার কাছে ক্লাস করতে আতঙ্কিত বোধ করছে। ফলে সেই জায়গায় আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার সাথে একই স্পেস শেয়ার করতে কোনোভাবেই উদ্যত নই, তার সাথে একই স্পেস আমরা শেয়ার করতে পারছি না, এটা আমাদের স্পষ্ট। কেন মারলেন? যে অভিযোগটা তোমরা করছো যে ঘুষি মেরেছেন তিনি, কেন? ছাত্রছাত্রীরা তো তার সাথে কথা বলতে গেছিলো, ছাত্র সংসদ নির্বাচনের অধিকারের প্রশ্নগুলো ওমপ্রকাশ মিশ্র ব্রাত্য বসুর সঙ্গে কথা বলতে গেছিলো, সেখানে হঠাৎ করে ওমপ্রকাশবাবু চলে এসেছেন এবং ওমপ্রকাশবাবু চলে এসে সম্পূর্ণ গোটা ব্যাপারটাকে বাধা দিয়েছেন এবং বাধা দেওয়ার ফলে তার গাড়ির সঙ্গে এবং তার সঙ্গে যা কনফ্রন্টেশনের ঘটনা সেগুলো বিশ্ববিদ্যালয়ের বুকে হয়েছে। ঝামেলাও আমরা পেয়েছি। আমরা ওদেরকে আমরা শুধুমাত্র পুলিশের সঙ্গে কথা বলতে এসেছিলাম স্যার, এবং সেই অর্থে আমরা জিজ্ঞেস করতে এসেছি যে ইউনিভার্সিটি ঢোকার ক্ষেত্রে একটা অর্ডার লাগে, সেটাই আমাদের পায়ের উপর ট্রাইপড আছে, তারা পায়ের উপর ট্রাইপড আছে। আপনি তো ভিতরে ঢুকে বসে আছেন কলকাতা পুলিশের, তাহলে আপনার সিনিয়রকে এখানে ডাকুন, আমরা এখান থেকে আমরাও এখান থেকে যেতে পারবো না। বলছি ওনার সিনিয়র বাইরে আছে, তো আমাদের ওনার কাছে জিজ্ঞেস করে আমরা কেন বাইরে যাবো? আপনি সিনিয়রকে তাহলে ডাকুন, আমরা কথা বলি। আমরা এখান থেকে তো যাবো না, আপনার সিনিয়র কোথায় আছে আমরা খুঁজতে যাবো না, আপনি ডাকুন ওনাকে এখানে, উনি ডাকুন, আপনি কল করে ডাকুন এখানে। আপনি তো একজন পুলিশ অফিসার, আপনার সামনে একজন প্রফেসর টেবিল চাপড়াচ্ছে, বলছে এদেরকে বার করো, জঘন্য ব্যবহার করছে, আপনি সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন, একটা কথা বলছেন না। আপনি টেবিল চাপড়ে উঠছে, আমরা তখন থেকে এখানে চুপ করে বসে আছি, একটা কিচ্ছু আমরা করিনি, আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে। একবার একটু আপনারা ভেবে দেখুন যে এমন প্রফেসরের কাছে আমাদের ক্লাস করতে হয়, একবার একটু ভেবে দেখুন যে এমন প্রফেসর আমাদের ক্লাস নেয়। আমার শরীর খারাপ লাগতে শুরু করেছে, 2.5 ঘন্টা ধরে এই সমস্ত অসভ্যতা চলছে, ভীষণ আর কি মর্মাহত। এই বিশ্ববিদ্যালয়, এই রুম, এই গ্রাউন্ড ফ্লোর 30 বছরের বেশি সময় ধরে আমার, আর সেখানে আর কি আমাকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, অসুস্থ বোধ করতে শুরু করেছে। আমি এই বিষয়ে কিছুই বলবো না, ওরা খুব সম্ভবত হাইকোর্টের কিছু বলছেন, আমি এখানে আমি পারছি না, আমার মাথা ঘুরতে শুরু করেছে। হ্যাঁ, কি বলা হচ্ছে? তাহলে কি মেরে ফেলতে চায় তারা? Do they want to beat me up? Do they want to kill me? This is a violent mob. ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য সেটা শান্তিপূর্ণভাবে ছেড়ে দিয়েছে। বাকিটা দুটার নেতৃত্ব ভেতরে আছে, পার্থরা কথা বলে আসার পরে বাকিটা আপনারা পুলিশ ঢোকা নিয়ে আপনাদের বক্তব্য, পুলিশ ঢোকা নিয়ে আপনাদের বক্তব্য? আমরা কোনো অবস্থাতেই ক্যাম্পাসে পুলিশ ঢুকবে এটা চাই, দুটার তরফ থেকে। হ্যাঁ, এটা দুটার তরফ থেকে আমরা চাই, এটা আমরা চাই। কর্তৃপক্ষের রেশমি, তোমরা আবারও দেখছি বিক্ষোভ দেখাচ্ছ, 1 তারিখের ঘটনা, তারপর আবার আজকে 10 তারিখ, 9 দিন পর, কেন আবার উত্তপ্ত কেন যাদবপুর? দেখুন, উত্তপ্ত কেন সেই প্রশ্নটা তো খুবই সঙ্গত, এবং আমি মনে করি সেটা যে পুলিশ ঢুকেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকার আমরা চরম বিরোধিতা করি, এবং যে জন্যে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। এবং আমরা দেখেছি যে গত 1 মার্চের ঘটনা যে ওমপ্রকাশ মিশ্র তিনি সরাসরি একজন ছাত্রীকে আঘাত করেছেন, এই ঘটনা আমরা দেখেছি, এবং তারপরে অথরিটি তার বিরুদ্ধে সেই অধ্যাপক হিসাবে তার যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা তো তিনি করেননি, এবং অথরিটি কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপও নেয়নি, আমরা সেটা দেখেছি। এবং আজকে এই যে 9 দিন পেরিয়ে যাওয়ার পরে আজকে তিনি ক্যাম্পাসে ঢুকছেন এবং তাকে শেল্টার দিতে পুলিশ ঢুকছে, যে সরাসরি এইভাবে ছাত্রীদেরকে আঘাত করেছে এবং শিক্ষাঙ্গনে পুলিশ ঢুকছে, এর বিরোধিতা করে আজকে আমরা এখানে বিক্ষোভ করেছি। মূলত ওমপ্রকাশ মিশ্র এবং পুলিশ দুটোরই বিরোধিতা করছো, পুলিশ প্রবেশের? হ্যাঁ, পুলিশ প্রবেশের অবশ্যই বিরোধিতা করছে, এবং ওমপ্রকাশ মিশ্র তিনি তার কাজের এতে পরিসরে ঢুকেছেন, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তিনি ঢুকতেই পারেন, কিন্তু তার সাথে পুলিশ ঢুকেছে, এবং আমরা যেটা দাবি করছি অথরিটির কাছে তার বিরুদ্ধে
এই যে অভিযোগ এসেছে সেই অভিযোগের ভিত্তিতে তাকে অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক, এটাই আমরা দাবি করছি। ওমপ্রকাশ মিশ্রের প্রবেশ নিয়ে তোমাদের কোনো বিরোধিতা নেই, তাই? দেখুন, ওমপ্রকাশ মিশ্রের প্রবেশ নিয়ে উনি ক্যাম্পাসে প্রবেশ করেছেন, সেটা নিয়ে সেটা কর্মক্ষেত্র, এখানে তিনি প্রবেশ করতেই পারেন, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু তিনি যে কাজ করেছেন তার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত অথরিটিকে, কারণ তিনি অধ্যাপক হিসাবে তার যে ভূমিকা সেটা তিনি পালন করতে পারেননি। তার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া হোক, তার বিরুদ্ধে পদক্ষেপ যাতে নেওয়া হয় সেটা অথরিটির কাছে এই দাবি আমরা রাখবো। এই দাবি করার সাথে সাথে যেটা বলছি, তার সাথে যে পুলিশ ঢুকেছে, এই পুলিশ ঢোকার বিরোধিতা আমরা করছি। শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকা আমরা কোনোভাবেই, আমরা ছাত্রছাত্রী হিসাবে এটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না। এআইডিএসওর পক্ষ থেকে আমরা এই দাবি করছি। আচ্ছা, আজকে এই যে বিশৃঙ্খলা ওমপ্রকাশ মিশ্রকে ঘিরে বিক্ষোভ তোমাদের, তোমরা একটা কথা বলছো যে আগেই তোমরা একটা ভয়েস নোট পেয়েছিলে ওমপ্রকাশ মিশ্রের, যে তিনি আসবেন ক্যাম্পাসে, অনেকটা হুঁশিয়ারি সুরে যে তিনি আসবেন, যা করার করে নিন। তো যে তোমরা বলছো এটা একটা পরিকল্পনা, এই পরিকল্পনা কিসের পরিকল্পনা? কেনই বা বিশৃঙ্খলা ছড়াতে চাইবে কেউ? তোমরা তো এটা দাবি করছো কেন? দেখুন, আমরা গতকাল রাতে একটি ভয়েস নোট পেয়েছিলাম ওমপ্রকাশ মিশ্রের। ওমপ্রকাশ মিশ্র সেখানে বলেছিলেন যে আজকে ক্যাম্পাসে উনি আসবেন। আমরা মনে করছি এটা সত্যি সত্যি প্রচণ্ড বিশৃঙ্খলা তৈরি করার মতন একটা ঘটনা। তার কারণ আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটিতে আগে থেকে 1 মার্চের ঘটনার পর ওমপ্রকাশ মিশ্র এবং ব্রাত্য বসুর অপসারণের দাবি আমরা জানিয়েছি ছাত্রছাত্রীরা যাদবপুর ইউনিভার্সিটির। ফলে সেই ভয়ে উনি এসছেন এবং আমরা আরও বিশৃঙ্খলা যে কারণে বলছি তার প্রমাণ আজকে তোমরা দেখেছো, কভার করেছো আশা করি, যে যাদবপুর ইউনিভার্সিটিতে পুলিশ ঢুকেছে। এটা একটা প্রচণ্ড নিন্দনীয় ঘটনা। যাদবপুর ইউনিভার্সিটির সুস্থ স্বাভাবিক পরিসরকে পুলিশ ঢুকিয়ে ব্যাঘাত ঘটানোর চেষ্টা, এটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা ছাড়া আমরা আর কিছু বলে মনে করি না। এবং পুলিশকে আমরা জিজ্ঞেস করি আপনারা কোন অর্ডার কিংবা কোন পারমিশনে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে এসছেন। ওনারা সেই পারমিশন কিংবা অর্ডার আমাদেরকে দেখাতে পারেননি। উল্টে আধ ঘন্টা পরে একটা কাগজ ওনারা দেখিয়েছেন, সেই কাগজে লেখা আছে স্পষ্টতই যে সেই কাগজটা একটা হাইকোর্টের পুরনো মামলার জাজমেন্ট এবং সেই কাগজটা দুর্গাপুজোর আগের একটা ঘটনা। ফলে যাদবপুর ইউনিভার্সিটির কোনো অথরিটির স্ট্যাম্প কিংবা যাদবপুর ইউনিভার্সিটিতে আজকের তারিখ কোথাও সেই পেপারে উল্লেখ ছিল না। এবং যাদবপুর ইউনিভার্সিটিতে পুলিশ ঢুকেছে, সেটা কারা ঢুকিয়েছে আমরা হয়তো সবাই বুঝতে পারছি যে কারা ঢুকিয়েছে এবং কোন উদ্দেশ্যে ঢুকিয়েছে। ফলে আমরা মনে করছি যে এইটা প্রচণ্ড বিশৃঙ্খলা তৈরি করার উদ্দেশ্যে। যাদবপুর ইউনিভার্সিটির সুস্থ স্বাভাবিক পরিবেশে কেন পুলিশ ঢুকবে আমার তো সেটা বোঝার কোনো ধারণা নেই আমার ক্ষেত্রে।